মহিষাদলে বিজেপির ব্লক কার্যালয়ে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে এই ঘটনার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য ভবন দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে তিনি কত বড় ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন এবং এদের সবসময় কাজ হচ্ছে এই ধরনের, যেমন অভয়াকাণ্ডে তদন্তকারী সংস্থা কি বলছে, অন্য কে কি বলছে আমার জানার দরকার নেই। আমরা সবাই জানি যে একাধিক ব্যক্তি যুক্ত। আমরা জানি যে সন্দীপ ঘোষ, বিনীত গোয়েলরা মমতা ব্যানার্জির নির্দেশে প্রমাণ লোপাট করেছে। এক্ষেত্রেও নিচের তলার জুনিয়র ডাক্তারদেরকে তাদের কর্তব্যে অবহেলার জন্য যদি কিছু থাকে নিশ্চয়ই করুন, আমরা সমর্থন করার বিষয় নেই। কিন্তু এই আরএল যে সেলাইন প্লাস যে ইঞ্জেকশন, এইটা প্রকিউরমেন্ট টেন্ডার সবটা হয় স্বাস্থ্য ভবন থেকে। এখানে মেদিনীপুর মেডিকেল কলেজের কোনো রোল নেই। সেলাইন কাণ্ডে তিনি জানিয়েছেন, গতকাল 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার পশ্চিমবঙ্গ সরকারকে এই ওষুধ ব্যান করার জন্য বলেছে বলে আমরা জানতাম, কিন্তু কালকে স্পেশাল সেক্রেটারি আমাদের বিজেপি এমএলএদের বললেন আমরা 10ই ডিসেম্বর জেনেছি। তাহলে 10ই ডিসেম্বর থেকে অদ্যাবধি কতজনের শরীরে এই বিষ প্রয়োগ করেছেন? আপনারা কেন 14ই জানুয়ারি নোটিশ করে বলেছেন এই ওষুধ রাখা যাবে না? 14ই জানুয়ারি তার কপি আমার কাছে আছে এবং সমস্ত নোটিশগুলো ইস্যুড বাই দি ডেপুটি সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্ট ফ্রম স্বাস্থ্য ভবন, বিধাননগর, দ্যাট মিনস ক্যালকাটা। স্বাভাবিকভাবে এই ঘটনার জন্য স্বাস্থ্যমন্ত্রী, তাতে কে চেয়ারে আছে জানি না, মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী শুনেছি, তিনি দায়ী, পরোক্ষভাবে তিনি খুনি। স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব এই দুজনের জেল চায় জনগণ। তথ্য প্রমাণ এবং সবকিছু বলছে এই জাল এবং বিষাক্ত জিনিস শরীরে প্রয়োগ করা হয়েছে নোয়িং ফুললি ওয়েল। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। কিছু জিনিস আছে যেগুলো ক্ষমা হয় না, তার মধ্যে এটা। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস।